বিসমিল্লাহির রহমানির রহিম। ও জওয়ানেরা, আজ আমি যেখানে ঘুরছিলাম, আল্লাহ নবী দাদা জান হযরত আব্দুল মুত্তালিব উনি হলেন কাবার মুতাল্লি। উনি কাবা শরীফের পাশে ঘুমিয়ে আছেন। উনি স্বপ্ন দেখছেন না এই কাবার পাশে একটা জমজম বানাও, এই কাবার পাশে একটা জমজম বানাও। উনি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করেছিল আমি জায়গাটা চিনব কি করে? বলেছিলেন যেখানে পিঁপড়ে গুলো ঘুরবে, ওপরে পাখিগুলো স্যা করে রাখবে, ওটাই হবে জমজমের জায়গা। ও আল্লাহর বান্দারা, সকাল হয়ে গেছে। আল্লাহ রাসূলের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব হুজুর আমার জমজম করতে গেলেন। মক্কার মানুষেরা হযরত আব্দুল মুত্তালিবকে বললেন, ও কাবার মুতাল্লি, এখানে কি করবে বলো না? আমি কাবার পাশে আমি জমজম করতে চাই। মক্কার মানুষেরা বলেছিল, না না, আমরা তোমাকে একা করতে দেব না, আমরা তোমার সাথে জমজম করব। হযরত আব্দুল মুত্তালিব বললেন, স্বপ্ন যখন আমি দেখেছি আমি জমজম করব, তোমাদের হাত দিতে দেব না। স্বপ্ন যখন আমি দেখেছি আমি করব, তোমাদের হাত দিতে দেব না। বললো না, তাহলে আমরা তোমাকে জমজম করতে দেব না, চলো পণ্ডিতের কাছে চলে যাই, উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কষ্ট হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিবকে ডেকে বললে, শোনো, আমরা আজ যাব না, চলো ফিরে যাই, তুমি জমজম করবে, আমরা তোমাকে বাধা দেব না। জোরে হবে না? হযরত আব্দুল মুত্তালিব হুজুর আমার জমজম করতে গেলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজকে যদি আমার 10টা সন্তান থাকতো, এই মক্কার মানুষেরা এরা আমাকে বাধা দিতে পারত না। আল্লাহ পাক, আজকে যদি আমার 10টা সন্তান থাকতো, এই মক্কার মানুষেরা এরা আমায় বাধা দিতে পারত না। আল্লাহ আমার দোয়া কবুল করুন। আল্লাহ পাক, আপনি আমায় যদি 10টা সন্তান দেন, আমি একটা সন্তান আমি আপনার রাস্তায় কুরবানি করে দেব। কোন নবী জলসায় বসেছে? আল্লাহ, আপনি যদি আমাকে 10টা সন্তান দেন, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক 10টা সন্তান দান করেছিলেন। জোরে হবে না? আল্লাহ পাক 10টা সন্তান দান করলেন। কারণ না আবু তালিব, কারণ না হামজা, কারণ না মাকাম, কারণ না মকাম, কারণ না বাবা আব্দুল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক 10টা সন্তান দান করেছিলেন। সন্তানগুলো বড় হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা, আমার কাছে এসো বাবা। হযরত আব্দুল মুত্তালিবের 10 সন্তান দাঁড়িয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আমার সন্তানেরা, তোমরা যখন দুনিয়াতে আসো না বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক আমায় যদি 10টা সন্তান দেন, আমি একটা সন্তান আমি আপনার রাস্তায় কুরবানি করে দেব। বলো না বাবা, তোমাদের মতামতটা কি? ওই 10টা সন্তান দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। ও আল্লাহর বান্দারা, কোন নবী জলসায় বসেছি বাবা? আল্লাহ পাক কোন নবী জলসায় বসিয়েছেন? হযরত আব্দুল মুত্তালিব হুজুর আমার 10 সন্তানের নামগুলো কাবার চাতোয়ালে টানিয়ে দিলেন। যিনি ভালো তীর মারতে পারেন ওনাকে ডাকা হলো, যে নামটা তোমার ইচ্ছা ওই নামে তুমি তীরাঘাত করো। ও আল্লাহর বান্দারা, ওই তীরটা গিয়ে অন্য কোন নামে ওঠে না, আমার রাসূলুল্লাহর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা উঠেছিলেন। কার নাম? হযরত আব্দুল্লাহ হুজুরের নাম। হযরত আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহ হুজুরকে বললেন, ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, চলো বাবা, আমি তোমাকে কুরবানি করে দেব বাবা। আমি আল্লাহর কাছে নিয়ত করেছিলাম। হযরত আব্দুল্লাহ হুজুরকে নিয়ে হুজুর আবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মক্কার মানুষেরা বলেছিলেন, এ কাবার মুতাল্লি, বলো না আব্দুল্লাহকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি আব্দুল্লাহকে নিয়ে আমি
কুরবানি করে দেব। মক্কার মানুষরা বলেছিল না না, আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না, চলো আমরা পণ্ডিতের কাছে চলে যাই। ওই পণ্ডিতের কাছে যাওয়া হলো। উনি বলেছিলেন একদিকে আব্দুল্লাহর নামটা রাখবে, অপর দিকে একটা একটা উট কুরবানি করে দেবে। ও আল্লাহর বান্দারা, একটা না, দুটো না, 10টা না, 100 উট কুরবানি হবার পরে হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা বেশি উঠলো। জোরে বলে, একটু জোরে হবে না? আল্লাহ রাসূল এই কারণে বলতেন আমি হলাম তুই জবিহুল্লাহ সন্তান। 1 নাম্বার আমার আব্বা আব্দুল্লাহ জবিহুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো যার বংশধর হযরত নবী ইসমাঈল জবিহুল্লাহ। চলুন একটু ইয়াসরিব থেকে ঘুরে আসি। ওই ইয়াসরিবে মার বাস করতেন যার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। এই আব্দুল ওয়াহাব জোহরি বিবির নাম হলো বারিয়া। ওই বারিয়া কোনো সন্তান নাই। আব্দুল ওয়াহাব জোহরি আল্লাহর কাছে দোয়া করেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার কোনো সন্তান নাই আল্লাহ, আপনি যদি আমাকে একটা সন্তান দেন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি একবার হজ করে আসবো। আল্লাহ আমার দোয়া কবুল করুন। আল্লাহর বান্দারা আব্দুল ওয়াহাব জোহরির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। হুজুরের বিবি বারিয়া গর্ভবতী হলেন, সন্তান ভূমিষ্ঠ হলো। আব্দুল ওয়াহাব জোহরি জিজ্ঞাসা করেছিলেন, ও আমার বিবি বারিয়া বলো না আল্লাহ আমাদের কি সন্তান দিয়েছেন? হুজুর আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়েছেন, নাম কি রেখেছো বলো না? আমার মেয়ের নাম রেখেছি আমেনা। আম্মা জান আমেনা আস্তে আস্তে বড় হতে লাগলেন। আম্মা জান আমেনা আস্তে আস্তে সেনা হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমেনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বান্ধবীদের সাথে। আম্মা জান আমেনা হেঁটে যাচ্ছেন, রাস্তায় একটা সোনার টাকা পেয়েছেন। বান্ধবীরা আম্মা জান আমিনাকে বললেন, ওগো বাবু জান আমেনা, এই টাকাটা রেখে দাও, এই টাকাটা তোমার কাছে আমানত রেখে দিলাম। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর আম্মা জান আমেনা ওই টাকাটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একজন বৃদ্ধা মানুষ লাঠিটা নিয়ে টুক 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 করে আসে। ও মা আমেনা, ও মা আমেনা, একটু দাঁড়িয়ে যাও মা, আজকে 2 দিন হলো আমায় কিছু খাওয়া হয় না মা, আমাকে একটু খেতে দেবে মা। আম্মা জান আমেনা ওই বৃদ্ধা মানুষকে নিয়ে বাড়িতে চলে গেলেন, ভালো মন্দ খেতে দিলেন। ওই মানুষটা বিদায় নেওয়ার সময় আম্মা জান আমিনাকে বলেছিলেন, ও মা আমেনা আমায় কিছু দেবে মা। আম্মা জান আমেনা ওই সোনার টাকাটা হাতে উঠিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা সোনার টাকাটা হাতে নিয়ে কেঁদে ফেললেন। ও গো মা আমেনা বলো না মা, এই টাকাটা কোথায় পেয়েছো মা, এই টাকাটা কোথায় পেয়েছো মা? আম্মা জান আমেনা বললেন, আমার বান্ধবীরা এই টাকাটা আমার কাছে দিয়েছিল। ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও মা আমেনা এই টাকাটা আমার টাকা মা, এই টাকাটা আমি খুঁজতে বেরিয়েছিলাম মা, এই টাকাটা আমার টাকা মা। ও গো আমার মা আমেনা, আমি তোমার জন্য কি দোয়া করব, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সকল শ্রেষ্ঠ স্বামী যেন তোমার নসিবে জুটিয়ে দেয়। হবে না? আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্বামী যেন তোমার কপালে জুটিয়ে দেয়। আল্লাহর বাংলারা আম্মা জান আমেনা আস্তে আস্তে বড় হতে লাগলেন, শানা হয়ে গেলেন। আব্দুল ওয়াহাব জোহরি মনে পড়লেন, আমায় তো হজ করতে যেতে হবে, আমায় হজ করতে যেতে হবে। আব্দুল ওয়াহাব জোহরি হজ পাকে চলে গেলেন। হজের সমস্ত কাজ মিটিয়ে কাবা শরীফের চাতওয়ালে বসে আছেন। আল্লাহ রসুলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে গেল, সালাম মুসাফা হলো। জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ছিল ইয়াসরিবে, আমি এখন থাকি। আমার বাড়ি ছিল মক্কায়, আমি এখন ইয়াসরিবের মাটিতে থাকি। আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কায়, আমি হলাম এই কাবার মুতাল্লি, আমার নাম হলো আব্দুল মুত্তালিব। দুজনা কথাবার্তা বলতে বলতে বললেন, আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছেন, আমার শেষ সন্তানের নাম আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহকে বিয়ে দিতে চায়।
তবে ভালো পাত্র খুঁজে পায় না। আব্দুল ওয়াহাব জোহরি বলেছিলেন, আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন যার নাম হলো আমেনা। আমরা তো দুজায় উভয় সম্পর্ক জানি, তাহলে আমেনার সাথে আব্দুল্লাহ হুজুরের বিয়ে হয়ে যা, জোরে হবে না? একটু মন খুলে হবে না? আম্মা জান আমেনা বাড়ি আছে বাবা। আব্দুল ওয়াহাব জোহরি এই কথাবার্তা মিটিয়ে বাড়িতে চলে গেলেন। ও আমার বিবি বাড়িয়া, বলো না আমাদের কন্যা আমার মা আমেনাকে আব্দুল্লাহ সাথে বিয়ে দিতে চায়, যিনি হলেন কাবার মুতাল্লি ছেলে, আব্দুল্লাহ সাথে বিয়ে হবে। আম্মা জান আমেনা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আব্দুল ওয়াহাব জোহরি জিজ্ঞাসা করেছিলেন, ওগো মা আমেনা কেন কাঁদো মা? আম্মা জান আমেনা বলেছে, আব্বা জান আমি যখন রাস্তা দিয়ে আমি একা একা হেঁটে যেতাম, এই আওয়াজটা শুনতে পেতাম, যার নাম হবে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর সাথে আমার বিয়ে হবে, জোরে হবে না? আম্মা জান আমি আওয়াজটা শুনতে পেতাম। আল্লাহর বান্দারা আম্মা জান আমিনার সাথে হযরত আব্দুল্লাহ হুজুরের বিয়ে হয়ে গেল। এই বাবা আমার দিকে হযরত আব্দুল্লাহ হুজুরের সাথে আম্মা জান আমিনার বিয়ে হয়ে গেল। মক্কা শরীফে নিয়ে আসা হলো। মক্কা শরীফে নিয়ে আসার পরে আল্লাহ নবী দাদা জান বিয়ের দিন মহরনা মিটিয়েছিলেন। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস পার হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ তোমায় ব্যবসায় যেতে হবে বাবা, যাও বাবা ব্যবসায় চলে যাও। হযরত আব্দুল্লাহ হুজুর ছুটে ছুটে বিবির কাছে চলে গেলেন, ওগো আমার বিবি বিদায় দাও, আমি ব্যবসাতে চলে যাচ্ছি আমার ভাইদের সাথে, ওগো আমার বিবি আমাকে বিদায় দাও। আম্মা জান আমেনা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, ওগো আমার প্রাণের স্বামী আজকে আপনার সাথে আমার 4 মাস বিয়ে হয়েছে, আমার গর্ভে একটা সন্তান এসেছে, তুমি রেখে দুনিয়া তুমি রেখে চলে যাচ্ছ, ও আমার প্রাণের স্বামী বেশি দেরি যেন করো না, তাড়াতাড়ি ব্যবসা থেকে ফিরে এসো। আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ পাক আমার স্বামী ব্যবসাতে চলে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ হুজুর আমার ভাইদের সাথে ব্যবসায় চলে গেলেন। 1 মাস যায়, 2 মাস যায়, হযরত আব্দুল্লাহ হুজুরের পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। হুজুর আর চলতে পারে না, হুজুর আর হাঁটতে পারে না, হুজুর আবার আর চলতে পারে না। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ হুজুর ভাইদের ডেকে বলেছিলেন, আমার ভাইরা আমি আব্দুল্লাহ মনে হয় আর পারবো না, আমি আব্দুল্লাহ বিদায় নেব, আমি আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাব। তবে তোমাদের কাছে আমার একটা দাবি, আমার বিবিকে যেন বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমার বিবির গর্ভে একটা সন্তান এসেছে, তোমরা জানো আমার বিবিকে তাড়িয়ে দিও না। আল্লাহর বান্দারা হযরত আব্দুল্লাহ হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন। হুজুরকে আবু নামক স্থানে কবর দিয়ে হুজুরের ভাইয়েরা কাঁদতে কাঁদতে চলে আসছে। হযরত আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখলেন, না না আমার সব সন্তানেরা আসছে, আমার আব্দুল্লাহকে কেন দেখতে পায় না, আমার আব্দুল্লাহ কোথায় গিয়েছেন, হযরত আব্দুল্লাহ হুজুরকে কেন দেখতে পায় না। হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আমার সন্তানেরা বলো না বাবা আমার আব্দুল্লাহ কোথায় বাবা। হযরত আব্দুল্লাহ হুজুরের ভাইয়েরা বলেছিলেন, ওগো আমার আব্বা জান আমাদের ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে মারা গিয়েছেন, আবু নামক স্থানে কবর দিয়ে আমরা চলে এসেছি। আম্মা জান আমেনা ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আমেনা আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ আমার ঘরেতে কেউ নাই, আল্লাহ আমার গর্ভের সন্তান এসেছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি কি করে বলবো তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ আল্লাহ আমি আমেনা কে আমাকে দেখভাল করবে, আমি আমেনা কে আমাকে মহব্বত করবে। ও আল্লাহর বান্দারা আম্মা জান হযরত আমেনা
ছুটে ছুটে চলে গেলেন। ওগো আমার বৌমা, ওগো আমার বৌমা, কেঁদো না মা, কষ্ট নিও না মা। হযরত আম্মা জান আমিনা চিৎকার দিয়ে কেঁদে বললেন, ও আমার আব্বা জান, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, কে আমাকে দেখভাল করবে? আমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি কি করে বলবো তোমার আব্বা দুনিয়াতে না? আম্মা জান আমিনা চোখ দিয়ে অজানে পানি গড়িয়ে যায়। হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো আমার বৌমা কেঁদো না, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে ছায়ার মতো দেখে যাব। জোরে হবে না? আল্লাহর বান্দারা দেখতে পাওয়া যায় ওই 10 ভাই চলে গেলেন ইহুদি পণ্ডিতের কাছে চলে গেলেন, যিনি হাত না করে বলতে পারতেন আমার ভাই আব্দুল্লাহ কেন মারা গিয়েছেন। ইহুদি পণ্ডিতের কাছে যাওয়া হলো, ওই পণ্ডিতের জবাব দিয়ে আমার আল্লাহ পার করে নিয়েছে, তোমার ভাই আব্দুল্লাহ যাকে বিয়ে করেছে ওনার একটা গোপন রোগ আছে। আল্লাহর কত দয়া দেখেন, আল্লাহ জবান দিয়ে বার করে নিয়েছে, ওই আমিনাকে বিয়ে করেছিল, আমিনাটা গোপন রোগ আছে, তাই তোমার ভাই মারা গিয়েছে। ওরা বাড়িতে চলে এসেছেন। হযরত আব্দুল মুত্তালিবকে বললেন, ও আমার আব্বা জান, আমিনাকে আমাদের বাড়ি আর রাখা যাবে না, কেন না আমিনার একটা গোপন রোগ আছে, আমিনাকে আর রাখা যাবে না, বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। আল্লাহর বান্দারা, মহান আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মহান আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, তোমরা যারা দুনিয়াতে আমার বান্দা বান্দিকে ক্ষতি করতে চাও, আমার বান্দা বান্দিকে মারতে চাও, তবে শুনে রেখে দাও, তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ, সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। জোরে হবে না? হযরত আব্দুল মুত্তালিব বললেন, বাবা আমার আমিনাকে বাড়ি থেকে পার করে দেওয়া যাবে না, আমিনার গর্ভে একটা সন্তান এসেছে। আম্মা জান আমিনার জন্য ছোট একটা কুঁড়ে ঘর বানিয়ে দিলেন। আম্মা জান আমিনা ওই কুঁড়ে ঘরে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ পাক, আল্লাহ আমার তো কোনো রোগ নাই, এই মক্কার মানুষেরা এরা আমার সাথে কথা বলে না, এই মক্কার মানুষেরা এরা আমার দিকে ফিরে তাকায় না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার বান্দি আমিনা কেঁদো না মা, কষ্ট নিও না, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, আমি আল্লাহ তোমায় মহব্বত করি, তোমার গর্ভে আমার আখিরি জামানার নবী আসবে, তোমাকে যা দেখতে এই মক্কার মানুষেরা এরা তোমায় ক্ষতি করে দিতে পারে, এরা তোমায় বেহুজ্জতি করে দিতে পারে, তাই আমি ইহুদির জবান দিয়ে পার করে নিলাম আমিনার একটা গোপন রোগ আছে। তার কারণ হলো এরা তোমার দিকে তাকানো দূরের কথা, এরা যেন তোমার ছায়াটা না ডিঙা। এটা আমার আল্লাহ। আম্মা জান আমিনা কুড়ে ঘরে আছে, আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ পাকের নবীরা এক এক নবী করে জানিয়ে দিলেন, ও ভাগ্যবতী আমিনা, ও ভাগ্যবতী আমিনা, তোমার গর্ভে যিনি এসেছেন ইনি হবেন আখিরি জামানা নবী, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা বর্ণনা করে, আমি কুড়ে ঘরে বসে থাকতাম, প্রতি বছর একজন নবী করে আমায় জানিয়ে গেলেন, আমি পানি আনতে চলে গেলাম, কুয়ার ধারে পানি আনতে যাই, মক্কার মেয়েরা বলেছিলেন, ও ভাগ্যবতী আমিনা, এই কুয়ার পানিটা অনেক নিচে চলে গেছে, তোমায় তুলতে বড় কষ্ট হবে, যাও চলে যাও চলে যাও। আম্মা জান আমিনা বলেন, আমি যেমনি কুয়ার ভিতরে হাতটা চালিয়ে দিলাম, আমি দেখতে পাই নিচের পানি যেন আল্লাহর হুকুমে উপরে চলে আসে। আরো বর্ণনা করে, আমি দেখলাম না আমার কুড়ে ঘরটা যেন আলো আলো হয়ে গেল। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শবে সাদেকে আম্মা জান হযরত আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার ঘরে আমার স্বামী নাই, আল্লাহ আমার কোনো বোন নাই, আল্লাহ আমার কোনো ভাই নাই, কে আমাকে দেখভাল করবে? আম্মা জান আমিনা
আমিনা বর্ণনা করেন আমি দেখতে পাই রাত যত গভীর হয়ে গেল আসমান থেকে একটা সাদা পোশাক আমার ঘরের ভিতরে চলে আসলো আমি আমিনা লক্ষ্য করলাম ওই সাদা পোশাকের ভিতর দিয়ে একটা লাইটে চলে আসলো আমার ঘরটা যেন আলো আলো হয়ে গেল আমি আমিনা আমি লক্ষ্য করলাম ওই আলোটা দেখে আমার ভয় লেগে গেল আমি আমিনা দেখলাম পানির জন্য আমার কলিজা শুকিয়ে গেল ওই সাদা কাপড়ের ভিতর থেকে এক গ্লাস পানি চলে আসলো আমি আমিনা ওই পানিটা পান করার পরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল আর একটু রাত গভীর হয়ে গেল আমি আমিনা লক্ষ্য করলাম কে জানো আমাকে পা থেকে ডাকে ও মা আমিনা ও মা আমিনা একটা বার দরজাটা খুলে দাও আমরা এসেছি আম্মা জান আমিনা ঘরের দরজাটা খুলে দিলেন আম্মা জান আমিনা বর্ণনা করে আমি দেখলাম তিনজন রমণী দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম তোমাদের তোমরা কারা বলো না আম্মা জান আসিয়া বলে দিলেন ও মা আমিনা আমি অন্য কেউ না আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া উনি হলেন মারিয়াম ঈসা নবীর আম্মা উনি হলেন রহিমা উনি আইয়ুব নবীর বিবি আমার পিছনে যাদের দেখছো এরা হলো আল্লাহ জান্নাতের হুর আজকে তোমার সন্তান দুনিয়াতে আসবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সন্তানের খেদমতে আমাদেরকে পাঠিয়েছে কোন নবী জলসায় বসেছে আম্মা জান আমিনা বর্ণনা করে রাত গভীর হয়ে গেল আমি আমিনা আমার নজরটা উপরের দিকে চলে গেল আমি আসমানের সব ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি আমি আমিনা আমার মুখটা নিচের দিকে তাকিয়ে দেখলাম সাদা পোশাকধারী ফুটফুটে একটা বাচ্চা ছেলে আমার পাশে শুয়ে পড়ে সেজদায় পড়ে যেন কি একটা বলছে আমি আমিনা কানের কাছে মুখের কাছে কানটা লাগিয়ে আল্লাহর নবী জবান দিয়ে বার হয় আল্লাহ 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 জোরে হবে না চিল্লে হবে না আম্মা জান আমিনা উড়ে ঘরে বসে আল্লাহ নবীকে কোলে নিলে বাবা আল্লাহর ফেরেশতাদের দিদার চলছেন ও আল্লাহর বান্দারা আমার নবী আপনার নবী দুনিয়াতে এসেছেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলে স্লোগান শুরু হয়ে গেছে হযরত আব্দুল মুত্তালিব কাবা চাতোয়ারে ঘুমিয়েছিলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা এই স্লোগানটা কানে চলে গেল হযরত আব্দুল মুত্তালিব ঘুম ভেঙে গেল উনি আমার নবী পাকের ঘরের দিকে চলে আসলেন আল্লাহর ফেরেশতারা হযরত আব্দুল মুত্তালিবকে সরিয়ে দিয়েছিলেন হযরত আব্দুল মুত্তালিব 3 দিন কথা বলতে পারলেন না 3 দিন কথা বলতে পারলেন না আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর ফেরেশতাদের দিদার চলছে আল্লাহর বান্দারা ওগো যুবকেরা ও নওজওয়ানেরা আমার নবী আপনার নবী দুনিয়াতে এসে গিয়েছেন জাদুকরের জাদু কেটে গেল ও আল্লাহর বান্দারা মন্ত্রের মন্ত্র কেটে গেল 1000 নারী গর্ভবতী হলেন আমার আল্লাহ পাক যেন দেখতে পাওয়া যায় নূর আর নূর ছড়িয়ে দিয়েছেন আল্লাহর বান্দারা আম্মা জান আমিনা বর্ণনা করেন আমার সন্তানকে 6 দিন দুধ পান করিয়েছে সোয়াইবিয়া ও আল্লাহ বান্দারা মক্কাতে নিয়ম ছিল কোন মা তার সন্তানকে দুধ পান করাতে পারবে না তায়েফের মহিলারা সবাই বাচ্চা নিতে চলে আসলেন ওরা আমার নবীকে কেউ নিতে চায় না ছেড়ে দেবো না আম্মা জান আমিনা দুধমা হালিমাতুস সাদিয়া মক্কা থেকে চলে এসেছেন আম্মা জান আমিনা বর্ণনা করছেন আমার সন্তানকে কেউ নিতে চাচ্ছে না কেন আল্লাহর নবীর আব্বা দুনিয়াতে নেই ভালো টাকা দিতে পারবে না ভালো পয়সা দিতে পারবে না আল্লাহর নবীকে কেউ নিতে চায় না দুধমা হালিমাতুস সাদিয়া আসতে লেট হয়ে গেল দুধমা হালিমাতুস সাদিয়া আসতে বাবা লেট হয়ে গেল কোনো বাচ্চা খুঁজে পেলেন না
কোনো বাচ্চা খুঁজে পেলেন না। তুতমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবী ঘরে চলে গেলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি একটা কদম যেমনি আমার নবীর ঘরে রেখে দিলাম, আমি দেখলাম ওই 6 দিনের শিশু মোহাম্মদ আমি হালিমা আমার দিকে মিসকি হেসে ফেলেছেন। জোরে হবে না? আল্লাহ নবীকে কোলে উঠিয়ে নিলেন। আল্লাহ নবী হাত ছাড়তে চায় না। তুতমা হালিমাতুস সাদিয়া বললেন, না না, এই বাচ্চাটাকে আমি নিয়ে যাব। আম্মা জান আমিনা বললেন, ও বুজান হালিমা, এর আব্বা দুনিয়াতে নাই, আমি ভালো টাকা দিতে পারবো না, ভালো পয়সা দিতে পারবো না, এই বাচ্চাটাকে একটু খেয়াল রেখে দিও, এই বাচ্চাটাকে একটু ভালোবেসো। কেন আমি আমেনা, এই বাচ্চাটা আমার গর্ভে আসার পরে আমি অনেক আলোকে ঘটনা দেখেছি। ও আল্লাহর বান্দারা, তুতমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে কোলে উঠিয়ে নিলেন। তুতমা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার দুধ স্থানে দুধ ছিল না, গরিব মোহাম্মদকে আমার কোলে নেওয়ার পরে দেখলাম আমার দুধ স্থানে দুধ ভর্তি হয়ে গেল। জোরে হবে না? তুতমা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার দুর্বল গাদার উপরে উঠলাম, আমার দুর্বল গাদাটা সবার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আম্মা জান হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে বাবা কষ্ট হয়ে গেল। আল্লাহ নবীকে রেখে ছোট একটা তাবু বানালেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া নিজের স্বামীকে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে ওই তাবুর ভিতরে বসে আছেন। একটা 80 বছরের বৃদ্ধা মানুষ আম্মা জান হালিমাতুস সাদিয়াকে ডাকলেন, মা মা আমার কাছে এসো মা। ও মা হালিমাতুস সাদিয়া, আম্মা জান হালিমাতুস সাদিয়া চিন্তা করেছে, এই 80 বছরের বৃদ্ধাটা আমার নামটা জানলো কি করে? ও আল্লাহর বান্দারা, আম্মা জান হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে কোলে তুলে রেখেছেন। ওই বৃদ্ধা মানুষটা বললেন, ও মা হালিমাতুস সাদিয়া, ওই বাচ্চাটাকে আমার কাছে দেবে মা, ওই বাচ্চাটাকে আমার কাছে দেবে মা। আম্মা জান হালিমাতুস সাদিয়া বললেন, না না, এই বাচ্চাটাকে দেওয়া যাবে না, আমার বড় ভয় হয়। ওর আম্মা জান অনেক কথা বলেছেন। ও আল্লাহর বান্দারা, ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, মা তোমার কোলে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটার নাম হলো মোহাম্মদ, ওই বাচ্চাটার আম্মার নাম হলো আব্দুল্লাহ, ওই বাচ্চাটার মায়ের নাম হলো আমেনা, ওই বাচ্চাটাকে আমার কাছে দাও মা। এখান থেকে অনেক দিন আগে আমি তওরাতের ভিতরে দেখেছিলাম যিনি আখিরে জামানার নবী হবে, এই রাস্তা দিয়ে যাবে। আমি তা দেখার জন্য দিন রাত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছি মা। ওই বাচ্চাটাকে আমার কাছে দাও মা। আম্মা জান হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে ওই ইহুদির কোলে উঠিয়ে দিলেন। আল্লাহ নবীর মুখে চুমা খেলেন। আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর পিঠের কাপড়টা নাড়িয়ে পিঠ মোবারকে আল্লাহ নবীর মোহরের নবুয়াতটা দিয়েছিল। ও আল্লাহর বান্দারা, আম্মা জান হালিমাতুস সাদিয়াকে বললেন, মা আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মা, আর আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তবে আমি বাঁচবো কি জানি না, আমি দুনিয়া থেকে বিদায় নেব মা। এই বাচ্চাটা আখিরে জামানার নবী হবে, কলেমা দাওয়াত দেবে, শুনে রেখে দাও মা। এর মোহরের নবুয়াতে হাত দিয়ে আমি একে নবী বলে মেনে নিলাম। বাবা 11:30 বাজতে যায়, এখনো তো কালেকশন বাকি। এই ঘটনা এখনো অনেক সময় লাগবে বাবা শেষ করতে পারবো। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা আলা আলে মামিনার মুখ দেখিয়া বলেন মুহাম্মদ দুঃখে ভরা
কপাল রে তোর ও মোর সোনার চাঁদ মায়ামিনা দুটি চোখে ও সুঝরে যায় বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে হাই আবাদে তার নাই রে মাথা কে বোলা বেহার দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ এ আমার কুড়ে ঘরে নাই বিছানা আমি রাখবো তো রে কোথায় আমার ভাঙা ঘরে পানি পড়ে কাঁচা মাটির দেওয়াল ঘরে আমার নাই রে খাবার নাই রে দুধ দানা দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ আল্লাহুম্মা ওয়ালালে আল্লাহর বান্দারা ও যুবকেরা ও নওজওয়ানেরা কোন নবীর জলসায় বসেছি বাবা ও আল্লাহর বান্দারা আম্মা জান হালিমা সাদিয়া আল্লাহর নবীকে নিয়ে আম্মা জান বাড়িতে চলে যাচ্ছেন আম্মা জান আমিনা সকলের আগে বাড়ি চলে গেছেন যারা আগে বেরিয়েছিল বাচ্চার খোঁজে ওদের আগে আম্মা জান হালিমা সাদিয়া বাড়ি চলে গেলেন ওরা জিজ্ঞাসা করেছিলেন ও বউ হালিমা সাদিয়া একটাবার বলো না তুমি আমাদের পরে গেলে সবার আগে তুমি চলে আসলে কেন আম্মা জান হালিমা সাদিয়া বলেছিলেন ও আমার বোনেরা আমার চার বাচ্চাটাকে আমার কোলে নেওয়ার পরে আমি দেখলাম আমার দুর্বল গাদাটা আল্লাহর হুকুমে সবার হয়ে গেল ও আল্লাহর বান্দারা আম্মা জান হালিমা সাদিয়া বর্ণনা করেন আমি বাড়িতে চলে গেলাম আমার বাড়িটা যেন আলোয় আলো হয়ে গেল আমার ছাগল মেষগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল ও আল্লাহর বান্দারা আমার নবী আপনার নবী হুজুর আমার হাঁটতে শিখেছেন হুজুর আমার আদো আদো কথা বলতে শিখেছেন আল্লাহ নবী চলতে শিখেছেন আম্মা জান হালিমা সাদিয়া বর্ণনা করেন আমার কলিজার টুকরা হযরত আব্দুল্লাহ বললেন ও আমার আম্মা জান ও আমার আম্মা জান আমার ভাই মোহাম্মদকে নিয়ে আমি একটু পাহাড়ে চলে যাব আল্লাহ নবীকে নিয়ে পাহাড়ে চলে গেলেন ও আল্লাহর বান্দারা নবী আমার চুপ করে বসে রইলেন দুধ ভাই আব্দুল্লাহ লক্ষ্য করলেন না 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 আল্লাহ নবীকে নিয়ে পাহাড়ের ভিতরে দুইজন সাদা পোশাকধারী মানুষ চলে গেল আল্লাহ নবীকে শোভিয়ে দিলেন দিল কলিজাগুলো পার করতে লাগলেন হযরত আব্দুল্লাহ ছুটে ছুটে মায়ের কাছে চলে আসেন ও আমার আম্মা জান আমার ভাই মোহাম্মদ আর দুনিয়াতে নাই আমার ভাই দুনিয়া থেকে বিদায় নেবে মা দুইজন সাদা পোশাকধারী মানুষ এসে আমার ভাইকে পাহাড়ের উপরে নিয়ে চলে গেল আমার মায়ের মনে আর বেঁচে নাই আম্মা জান হালিমা সাদিয়া ছুটে ছুটে চলে গেলেন আল্লাহ নবী পাহাড় থেকে নেমে আসেন ও বাবা মোহাম্মদ বলো না বাবা কি হয়েছে বাবা আল্লাহ নবী বললেন মা কেঁদো না দুইজন সাদা পোশাকধারী মানুষ এসে আমার পাহাড়ে নিয়ে চলে গেল আমার দিল কলিজাগুলো পার করে দুয়ে সাপ মুছে আবার আমাকে ঠিক করে চলে গেল এটাই ছিল আমার নবীর সিনা জাগ জোরে হবে না কোন নবীর করা হয় না আল্লাহ নবী চারবার সিনা জাগ হয়েছিল ও আল্লাহর বান্দারা
আম্মা জান হালিমাতু সাদিয়া বর্ণনা করে আমার মোহাম্মদ বড় হতে লাগলো, আমার মোহাম্মদ শাইনা হতে লাগলো। আল্লাহ নবী হুজুর আমার ছাগল মেজগুলো নিয়ে হুজুর আমার জঙ্গলেতে চলে গেল। আল্লাহ নবী সে ছাগল বকরিটাকে বেশি ভালোবাসতেন। ওই ছাগল বকরি ছাগলটা নিয়ে জঙ্গলে হিংস্র বাঘ জঙ্গলে নিয়ে গেছেন। আল্লাহ নবী হুজুর আমার কাঁদতে কাঁদতে বাড়ি এসেছেন। আম্মা জান হালিমাতু সাদিয়া বললেন, ও বাবা ছেলে কাঁদো কেন বলো না? আল্লাহ নবী বললেন, মা আমি যে বকরি ছাগলটাকে বেশি ভালোবাসতাম ওই বকরি ছাগলটা জঙ্গলের বাঘ নিয়ে চলে গেছে। আল্লাহ নবী আম্মা জান দুধবা হালিমাতু সাদিয়া বলে, বাবা কেঁদো না, আল্লাহ তো এখন অনেক ছাগল বকরি দিয়েছে, আর একটাকে ভালোবাসো বাবা, কাঁদতে হবে। আল্লাহর বান্দারা দুধমা হালিমাতু সাদিয়া ঘরেতে চলে গেলেন। নবী আমার আর থাকতে পারলেন না। আল্লাহ নবী হুজুর আমার ছুটে ছুটে জঙ্গলের ভিতরে চলে গেলেন। দেখতে পাওয়া যায় জঙ্গলে হিংস্র প্রাণীরা সবাই দাঁড়িয়ে আছে, বকরি ছাগলটাকে ধরে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী চলে গেলেন। জঙ্গলের হিংস্র প্রাণীরা আমার নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার বকরি ছাগলটা নিয়ে আসি না খাবার জন্য, আপনার বকরি ছাগলটা নিয়ে এসেছি আপনি যার মহব্বতে জঙ্গলে চলে যাবেন আপনার নূরানি চেহারাটা দেখার জন্য আমরা নিয়ে এসেছিলাম। আমার নবী আপনার নবী হুজুর আমার আম্মা জান হালিমাতু সাদিয়া আর বাড়িতে রাখবে না। মনে মনে বড় ভয় হয় মুহাম্মাদের কোনো ক্ষতি হয়ে যায় কিনা, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেবে কিনা। আম্মা জান হালিমাতু সাদিয়া আল্লাহ নবীকে বললেন, ও বাবা মুহাম্মদ চলো বাবা তোমার আম্মার কাছে দিয়ে আসি বাবা। আল্লাহ নবীকে নিয়ে আম্মা জান আমিনার কাছে রেখে বলেছিলেন, ও বুবু জান আমেনা, ও বুবু জান আমেনা আমাকে বিদায় দাও, আমাকে ক্ষমা করো, আমি মুহাম্মদকে নিয়ে যেতে চাই না। আমার মনে বড় ভয় হয় মুহাম্মাদের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেছিলেন, ও বুবু জান হালিমা কিছু টাকা নিয়ে যাও, কিছু ডুবোডোকা নিয়ে যাও। আম্মা জান হালিমা বলেছিলেন, ও বুবু জান আমেনা তোমার টাকা আমায় লাগবে না, পয়সা লাগবে না, তোমার সন্তানটাকে আমার বাড়ি নিয়ে যাওয়ার পরে আমার বাড়িটা যেন আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। টাকা আমায় লাগবে না, পয়সা আমায় লাগবে না, আমাকে বিদায় দাও। আম্মা জান আমিনা আল্লাহর রাসূল একই জায়গায় ঘুমিয়ে আছে। গভীর রাত নিশুতি রাত আম্মা জান আমিনার ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী বলে দিলেন, ও আমার আম্মা জান আপনি আমার মা, সেটা পরিচয় দিলেন। আমার কোনো বোন নাই, আমার কোনো ভাই নাই, আমার দাদা জানের পরিচয় দিলেন, আমার চাচাদের পরিচয় দিলেন। মা আমার আব্বা জানে কেন পরিচয় দিলেন না? আল্লাহ নবী এত কান্না কাঁদে। আম্মা জান হযরত আমিনার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও বাবা মুহাম্মদ কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, তোমার আব্বা ব্যবসা গিয়েছে বাবা, তোমার আব্বা মদিনা গিয়েছে, তোমার আব্বা ফিরে এসে তোমায় আদর করবে, তোমায় মহব্বত করবে। আল্লাহ নবী বলেন, মা সন্ধ্যা হয়ে গেলে সমস্ত বাচ্চারা আব্বারা কোলে করে আদর করে বাড়ি নিয়ে আসে। আমি মুহাম্মদ আমার আব্বা কেন যায় না, আমি মুহাম্মদ আমার আব্বা কেন ডাকে না? আল্লাহ নবী কান্না দেখে আম্মা জান আমিনা কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। আম্মা জান আমিনা শ্বশুর আব্বার কাছে চলে গেলেন। ও আমার আব্বা জান আমি আমিনা আমার মুহাম্মদ আর থাকতে চায় না। আমার মুহাম্মদ বারবার আব্বার খোঁজ করে। ওগো আমার শ্বশুর আব্বা যান একবার যদি অনুমতি দেন ওর আব্বার কবরটা দেখিয়ে নিয়ে আসতাম,
আল্লাহ নবী দাদা জান বলেছিলেন ও আমার বৌমা, ও আমার বৌমা যাও মা ওর আব্বার কবরটা দেখে নিয়ে এসো। আল্লাহ নবী তবে উম্মে আইমাকে নিয়ে যাও। আল্লাহ নবীর আম্মা জান উম্মে আইমা আল্লাহ নবীকে নিয়ে উটের উপরে চলতে লাগলেন। ওই উটটা মক্কা থেকে আবওয়া নামক স্থানে যাবার আগে আম্মা জান আমিনা নেমে বললেন, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও আমার আম্মা জান আপনার কি দমের কষ্ট হয় মা? আপনার কি পানি পিপাসা লেগেছে মা? কেন দাঁড়িয়ে কেন? আল্লাহ নবী আম্মা জান বলেছিলেন, ও বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ আমি কেন কাঁদি তুমি জানো না বাবা, আমি কেন কাঁদি তুমি জানো না বাবা। ও বাবা মোহাম্মদ ওই যে একটা উঁচু টিভি দেখতে পাওয়া যায়, তোমার আম্মা জান জনমের মতন ঘুমিয়ে আছে, যাও বাবা তোমার আব্বার কবরটা দেখে এসো। আল্লাহ নবী হুজুর আমার ছুটে ছুটে চলে গেলেন, আব্বার কবরটা জড়িয়ে ধরে কাঁদেন। ও আমার আব্বা জান একটা বার কথা বলো আব্বা, আমি মোহাম্মদ তোমার কবরের পাশে দাঁড়িয়ে আছি আব্বা, একটা বার মোহাম্মদ বলে ডাকুন, আমার কলিজাটা ফেটে যায় আব্বা। আব্বা জান আমি মোহাম্মদ সহ্য করতে পারি না। আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর আম্মা বলে দিলেন, ও বাবা মোহাম্মদ চলো বাবা তোমার নানুজির বাড়িতে চলে যায় বাবা। আল্লাহ নবীকে নিয়ে নানার বাড়ি চলে গেলেন। আবার এক মাস পরে ওই রাস্তা দিয়ে ফিরে আসছিলেন। আল্লাহ নবী আম্মা জানের কবরটা ধরে কাঁদে, আব্বা আব্বা একটা বার মোহাম্মদ বলে ডাকে, আমি মোহাম্মদ আমার কলিজা ফেটে যায়। সমস্ত বাচ্চারা আব্বার কোলে নিয়ে মহব্বত করে আদর করে। আব্বা জান একটা বার ফিরে এসো আব্বা। আল্লাহ নবী আব্বা জানের কবর ধরে ধরে কাঁদে। আম্মা জান আমিনা কিছুটা রাস্তা যেতে না যেতে আম্মা জান আমিনা শুয়ে পড়েছেন। আল্লাহ নবী হুজুর আমার ছুটে ছুটে চলে আসে, মা কেন শুয়ে পড়েছো মা বলো না। আল্লাহ নবী মা বলেছিলেন, ও বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ তোমার আম্মা মারা গিয়েছেন, তোমার আম্মা জান দুনিয়াতে চলে গিয়েছেন, তোমার আম্মা আর উঠবে না, তোমার আম্মা জান বেঁচে নাই। আল্লাহ নবী কেঁদে ফেললেন, মা আমি দুনিয়ায় মোহাম্মদের আহা বলার কেউ নাই, আমি মোহাম্মদ এতিম হয়ে গেলাম। মোহাম্মদের গালে যদি চড় মারে প্রতিবাদ করার মানুষ কেউ থাকলো না। ও আমার আম্মা জান আমি মোহাম্মদ আমার আব্বা না, আমি মোহাম্মদ আপনি আমার মা, আমাকে রেখে চলে গেলেন, আমি মোহাম্মদ কার কাছে থাকবো, কে আমাকে মহব্বত করবে মা। আল্লাহ নবীর আম্মা জান উম্মে আইমা আল্লাহ নবীর আম্মাকে কিছু সঙ্গী সাথে ডেকে কবরের ব্যবস্থা করে। আল্লাহ নবী দাদা জান এই সংবাদটা শুনতে পেয়েছে, আমার দাদু ভাই মোহাম্মদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ নবী খোঁজে চলে এসেছেন। আল্লাহ নবী হুজুর আবার ছুটে ছুটে দাদা জানের কাছে চলে গেলেন। ও আমার দাদা জান আমি মোহাম্মদ আমি এতিম হয়ে গেছি দাদা, আমার আম্মার আব্বা দুনিয়াতে নাই, আমার মা দুনিয়াতে নাই, আমি মোহাম্মদ আমার আহা বলার কেউ নাই। মোহাম্মদের গালে যদি চড় মারে প্রতিবাদ করার মানুষ কেউ থাকলো না। আল্লাহ নবী দাদা জান বলেছিলেন, ও দাদু ভাই মোহাম্মদ কেঁদো না, কষ্ট নিও না, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে ছায়ার মতন দেখে যাব। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার নওজওয়ানেরা, সেই নবী দিবসের জলসায় বসে আছি বাবা। আমার ভাইয়েরা, এটা মসজিদের নবী দিবসের জলসা। এই জলসা চলবে না, বন্ধ হবে? হ্যাঁ বলে বলুন। মসজিদের 5টা জানালা বাকি আছে, এখন অনেক টাকার প্রয়োজন। 1000 টাকা করে নবী দিবসের জলসা আদা করবে, একটুখানি বলুন। নবীর নামে 1000 টাকা শিগগির বলেন, দোয়া হবে, তাড়াতাড়ি বলেন।
1000 টাকা আগামী বছর এই নবী দিবসে জলসা হবে, মসজিদের অনেক কাজে আসবে। আল্লাহ রাসূল বলেছেন যারা মসজিদ মাদ্রাসার কাজ করার জন্য দুনিয়াতে অর্থ ব্যয় করে, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? বলুন 1000 টাকা কি নাম? জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ পাক দান কবুল করো, মনের আশা পূর্ণ করো। আমার আনিসুর বাগায় 1000 টাকা আল্লাহ দান কবুল করো, মনের আশা পূর্ণ করো। ও আব্বা মা দাদু দাদি নানা নানি যারা কবরে, কারো কবরে যদি আযাব হয়, আযাবুল কবর মাফ করে দাও সকলে আল্লাহুম্মা আমিন। আর 1000 টাকা বলে নবীর নামে দেবেন বাবা। এতটা মানুষ বসে আছো, এই জলসা কবুলিয়া জলসা। কি বললো? ও হাজী নজিরউদ্দিন, হাজী নজিরউদ্দিন গাজী 1000 টাকা আল্লাহ দান কবুল করুন, মনের আশা পূর্ণ করুন। আল্লাহর আব্বা মা দাদু দাদি যারা কবরে, কারো কবরে যদি আযাব হয়, আযাবুল কবর মাফ করে দাও আল্লাহ। আমার ভাইয়ের সংসারে শান্তি দাও, অভাবকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ মরণের আগে একটা বার দিদারে কাবা, একটা বার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দাও সকলে আল্লাহুম্মা আমিন। আর 1000 টাকা কি নাম ভাই? এই ওই দেখো, এই ভাই, ওই ভাই হাত উঠিয়েছে, দেখতে হবে তো। আল্লাহ আমার মিজান ভাই থাকতে পারে না, এই নবী দিবসে জলসা 1000 টাকা আল্লাহ আমার ভাই দান কবুল করুন আল্লাহ। ওকে নামাজি বানিয়ে দাও, ওকে আব্বা মা সুস্থ রেখে দাও আল্লাহ। আল্লাহ পাক আমার ভাইটাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও সকলে আল্লাহুম্মা আমিন। আর 1000 টাকা হবে না, 2000 টাকা, 2000। এই দেখ কি বলছি। হ্যাঁ তাকবীর দাও, নারায়ে তাকবীর। হ্যাঁ তাহলে আমি ভুল চেয়েছিলাম না। 2000 টাকা আল্লাহ আমার চাচা জানে তা কবুল করুন, মনের আশা পূর্ণ করুন আল্লাহ। হায়াতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও আল্লাহ। মরণের আগে একটা বার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দাও সকলে আল্লাহুম্মা আমিন। বলো বাবা তাড়াতাড়ি বলো। এই মা বোনটা নেই এখানে? হ্যাঁ রুহুল আমিন। আল্লাহ পাক আব্বা মা দুনিয়াতে চলে গেছেন আল্লাহ, আল্লাহর আব্বা মা কবরটাকে জান্নাতে বাগান বানিয়ে দাও আল্লাহ পাক। ওর সংসারে শান্তি দাও, অভাবকে দূর করে দাও সকলে আল্লাহুম্মা আমিন। বাবা বলো বাবা, এর ভিতর থেকে একটা হাত উঠাও বাবা, ঠিক বলো যে হুজুর আমি নবীর নামে 1000। এই বলেন ভাই আমার রুহুল আমিন ভাই নগদ দান। আল্লাহর আব্বা মার কবরটাকে জান্নাতে বাগান বানিয়ে দাও আল্লাহ। মরণের পরে এই মসজিদের আল্লাহ পাক যখন জান্নাতে যাবে, আমার ভাইটাকে নিয়ে আল্লাহ পাকে দয়া জান্নাতে যাওয়ার তৌফিক দেবেন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করো, মনের আশা পূর্ণ করো আল্লাহ। আমার ভাই হায়াতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও সকলে আল্লাহুম্মা আমিন। আর 1000 টাকা হবে না বাবা। মসজিদে জানালার দাম অনেক, নবী দিবসে জলসা আমার নবী পাক দেখতে পাচ্ছেন। আপনার বাড়িতে শান্তি হবে, আল্লাহ অভাবকে দূর করে দেবে আল্লাহ, সকলকে সুস্থ রেখে দেবে। 1000 টাকা বলো বাবা, কি বলো? হ্যাঁ এতটা মানুষ বসে আছে, বলো বাবা। 1000 টাকা বেশি না, আপনি পরপর দেবেন। কি নাম? আল্লামা রাকিবুল ভাই আল্লাহ থাকতে পারে না, 1000 টাকা আল্লাহ দান কবুল করো, মনের আশা পূর্ণ করো। ও রব্বুল আলামিন আল্লাহ, ও
ওর দানায় দানায় বরকত দাও আল্লাহর আব্বা মা সুস্থ রেখে দাও আল্লাহ পাক ওকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবা আবু বকর হুজুরের নামে 1000 টাকা হবে না। আল্লাহ নবী বলতেন আমার আবু বকর জান্নাতি, আবু বকর সিদ্দিকের কবরটা হলো আল্লাহ রাসূলের রওজার ভিতরে। ওই আবু বকর হুজুরের নামে 1000 টাকা কে আছেন বলুন? আবু বকরের সাথে জান্নাত হবে 1000 টাকা। ঠিক বলে অনেক ভাই বসে আছে, অনেক বাবাজি বসে আছে, বাবা 1000 টাকা বেশি না।